তরুণ প্রজন্ম, যাদের হাতে আগামীর বাংলাদেশ। এই তরুণদের ভোট এবার কোন পথে যাবে? নতুন রাজনৈতিক শক্তি এনসিপি নাকি পুরনো দল জামাত বিএনপি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমাদের এই প্রতিবেদন। একদিকে নতুন রাজনীতির প্রতিশ্রুতি দেয়া এনসিপি, অন্যদিকে দীর্ঘদিনের পরিচিত দল জামাত বিএনপি। চাকরি, শিক্ষা, স্বাধীনতা আর ভবিষ্যৎ, এই চার প্রশ্নে তরুণদের ভাবনায় কে এগিয়ে? যারা তরুণদের নিয়ে কাজ করবে, আমাদের শিক্ষার্থী যারা তরুণ আছে, বেকারত্ব যারা দূর করবে, তাদের নিয়ে যারা কাজ করবে, তাদেরকে আমি ভোট দেওয়ার কথা চিন্তা করব। যারাই দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান ভূমিকা রাখবে, আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কঠোর অবস্থান রাখবে, তাদেরকেই এই তরুণ প্রজন্ম বিশ্বাস করবে, তাদেরকেই ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করবে। তরুণদের মধ্যে জামাত বা এনসিপির দিকে ঝোঁকটা অনেক বেশি। বিএনপির হয়তোবা তাদের পলিটিক্যাল পলিসি বা তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ওইভাবে তরুণদের মাঝে ফুটে ওঠে নাই। কিন্তু আবার একটু যারা বয়স্ক আছে তাদের মধ্যে আবার দেখা যায় যে বিএনপির দিকে ঝোঁকটা বেশি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণদের কাছে এখন সবচেয়ে বড় ইস্যু বিশ্বাসযোগ্যতা। নতুন দল মানেই নতুন আশা, আবার পুরনো দল মানেই অভিজ্ঞতা। এই দ্বন্দ্বে আটকে আছে তরুণ ভোট। এনসিপি হোক বা জামায়াত বিএনপি, তরুণরা এবার শুধু মুখ নয়, কাজ দেখতে চায়। কারা তাদের সেই আশা পূরণ করতে পারবে, সেই রায় দেবে সময় আর ভোটের বক্স। রাষ্ট্র জানে নতুনত্বকে স্বাগত জানাতে, আমিও একজন নাগরিক হিসেবে জানি নতুনত্বকে স্বাগত জানাতে। তবে বর্তমানে রাষ্ট্র বা আমাদের দেশ অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি। তো এই চ্যালেঞ্জের জায়গায় চিন্তা করতে গেলে কোনো রকমের পরীক্ষামূলক জায়গায় কাউকে আসলে পরীক্ষা করার জন্য দেশকে ছাড়া উচিত নয়। তাই জন্য আমার মনে হয় যে জামায়াত কিংবা বিএনপির যে দশকের পর দশক ধরে তাদের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাকে আমাদের এই মুহূর্তে কাজে লাগানো উচিত। তাতে রাষ্ট্র যদি চ্যালেঞ্জের থেকে বের হতে পারে, এর থেকে বড় কিছু আমাদের জন্য কাম্য নয়।